ময়মনসিংহে একজন হিন্দু ভাইকে, গার্মেন্টস কর্মী, তাকে পুড়িয়ে মারা হয়েছে। তো আমরা যারা পুড়িয়ে মেরেছে তাদেরকে কিছু গ্রেপ্তারও করেছে, কিন্তু এই পুড়িয়ে মারাটাকে উৎসাহ দিয়েছে যারা সোশ্যাল মিডিয়ায়, তাদের ফেসবুক আইডি গুলো খুবই স্পষ্ট। তাদেরকে এই সরকার কি খুঁজে পাচ্ছে না এখনো? হ্যাঁ, খুঁজে পাচ্ছে না কারা এই উস্কানি দিয়েছে? তাদের কিছুই হবে না। ফেসবুকে অমুক ভাঙ্গো, এই জ্বালাও, এই পোড়াও বলবে, তারা এখানে তাদের এস্টাবলিশমেন্ট নিয়ে কাজ করবে। এইটা কি রকম রাষ্ট্র ব্যবস্থাপনা? স্পষ্টভাবে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল এইভাবে তাকে নিয়ে কটূক্তি করা একটা ব্যক্তিকে বিষয়ে এরকম ভাবে নির্দেশনা দিয়েছেন যে আগুনে পুড়ে মারা, এইভাবে বলেছেন যে এটা শুধুমাত্র আল্লাহর ইখতিয়ার। হ্যাঁ, আর একটা মানুষকে এইভাবে তারা আগুন দিয়ে পোড়ায় মারছে। আরে ভাই, একটা পিঁপড়াকেও আগুনে পোড়ার ইয়ে আসছে নাকি? সেখানেও নিষেধ আছে। তাহলে আপনি একটা মানুষ, জলজান্ত মানুষকে পুড়ায় মারতেছেন। আর ওই ছেলেটা যে কটূক্তি করেছে ইসলামের নামে, এরকম কেউ প্রমাণ দিতে পারছে না এখন। তাহলে প্রমাণ ছাড়া যে এটা করলো তারা কিসের জন্য? আমরা তো সেখানে দেখলাম যে তার একটা প্রমোশন দিয়েছে, সেই প্রমোশনের কারণে সেখানে গুজব ছড়িয়ে ছেলেটাকে একটা আপনার হত্যার উপযোগী করেছে। এটা তো কোনো কথা হতে পারে না। এই জায়গাগুলোতে আমরা বলছি, বিদেশে বসে দুই ইউটিউবার সারাক্ষণ উস্কানি দিচ্ছে। অজ্ঞাতনামা মামলা দেন কেন? এগুলো দেখতে পারেন না এই শয়তানগুলোকে? অজ্ঞাতনামা কোনো দেখা যাচ্ছে না? ভয় পান নাকি? ভয় পালে সরকার চালায় না, সরে যান এখান থেকে। যারা সাহস করে সরকার চালাবে, অন্যায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, তারা সরকার চালাবে। আপনারা কেন আছেন এখানে? নির্বাচন দিয়ে দ্রুত এখান থেকে বিদায় হন। তারা তো গান করে, তারা নজরুলের গান গায়, রবীন্দ্রসঙ্গীত গায়। আপনারা কোন দল বা কোন গোষ্ঠী কি এই সমস্ত কালচারাল জিনিসগুলি আমাদের বাংলাদেশ থেকে তুলে দিতে চাচ্ছেন, বন্ধ করতে চাচ্ছেন? সেটা কোন দল, তার নাম জানতে চাই। মুখোশ পরে কেন এগুলি করেন? কোন একটা ঘটনা এই ধরনের ঘটাতে হলেই তৌহিদি জনতা নাম দিয়ে একটা গ্রুপ নামে, তাদের নেতাকে, তাদের অফিস কোথায় আমি জানতে চাই। যদি আপনি সাহসী রাজনীতিবিদ হন, তাহলে তৌহিদি জনতার লিডারশিপ একদিন আমার অফিসে চা খাওয়ার দাওয়াত থাকলো। আসুন, আপনাদের সাথে আলাপ করতে চাই আপনাদের এই ধ্বংসাত্মক কার্যক্রম নিয়ে। অন্যথায় তৌহিদি জনতা, সরকার যদি এইভাবে তৌহিদি জনতার এই সমস্ত হুলিগানিজম বাংলাদেশে বন্ধ করতে না পারে, তাহলে আমরা জনগণ নিয়ে তাদেরকে প্রতিহত করব। আমরা হুলিগানিজম, বাংলাদেশে উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা এগুলি চাই না। আমরা একটা সুস্থ পরিবেশে আমাদের বাঙালির যে কালচার আছে, 100 বছরের কালচার, সেটা ফলো করতে চাই। আমরা ইসলামও প্র্যাকটিস করতে চাই, আমরা হিন্দুইজমে প্র্যাকটিস করতে চাই, আমরা ক্রিশ্চিয়ানিটিও প্র্যাকটিস করতে চাই। আমরা ধর্মের জায়গায় ধর্ম রাখি, সংস্কৃতির জায়গায় সংস্কৃতি রাখি, এবং শান্তিপূর্ণভাবে সবাই সহাবস্থান করি। এর মধ্যে যারা শক্তি প্রয়োগ করবেন, তাদেরকে সরাসরি বাংলাদেশের ইন্টারেস্টের বাইরে কাজ করছেন বলে ধরে নেওয়া হবে, এবং তারা বাংলাদেশের শত্রু বলে আমজনতার দলের কাছে পরিচিতি পাবে।